আসসালামু আলাইকুম। ফাতেমা তাসলিম জুমা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ডাকসু নির্বাচনে মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক সম্পাদক পদে কিন্তু তিনি লড়বেন শিবিরের প্যানেল থেকে। এখন অনেকেই ওনাকে শিবির বলে ট্যাগ দিচ্ছেন, আবার কেউ ছাত্রলীগ বলে ট্যাগ দিচ্ছেন। মানে ওনাকে আসলে ওনার চরিত্রটা হনন করা হচ্ছে, এবং উনি কিন্তু স্পষ্ট একটা বার্তা দিয়েছেন যে তিনি আসলে শিবিরের প্যানেল থেকে কেন লড়ছেন। দেখেন, এটা তো জোটগতভাবে নির্বাচন, শিবির কিন্তু এককভাবে নির্বাচন করেনি। তো ফাতেমা তাসলিম জুমা সুন্দর একটা উত্তর দিয়েছেন, শিবিরের প্যানেল থেকে লড়লে, যদি তিনি সেখান থেকে লড়েন মানে শিবিরের প্যানেল থেকে, তাহলে তিনি নিশ্চিত জয়ী হবেন। এই জন্যই কিন্তু তিনি শিবিরের প্যানেল থেকে লড়তেছেন। দেখেন, ডাকসুতে যে নির্বাচন, এটা কিন্তু শিবির যে প্রার্থীগুলো দিয়েছে, এইটা কিন্তু সবাই হেভি ওয়েট, মানে সবাই কিন্তু জনপ্রিয় প্রার্থী। তো যে এখন শিবিরের প্যানেল থেকে লড়বে, সেই কিন্তু জয়ী হবে। আর উনি কিন্তু ফাতেমা তাসলিম জুমাকে, উনি কিন্তু ইনকিলাব মঞ্চের একজন সদস্য না কোনো পদে যেন আছেন। ইনকিলাব মঞ্চের হাদি ভাই, আপনারা যাকে চেনেন ভালো করেই, ওনাকে সবাই চেনে আমার মনে হয়, ওনারই কিন্তু কমিটিতে আছেন। তো উনি স্পষ্ট করে বলেছেন, ফাতেমা তাসলিম জুমা স্পষ্ট করে বলেছেন যে আমি যদি শিবিরের প্যানেল থেকে লড়ি, তাহলে কিন্তু আমি নিশ্চিত জয়লাভ করব। এজন্যই কিন্তু তিনি শিবিরে, দেখেন শিবিরের জনপ্রিয়তা আসলে কোথায় উঠতেছে। আপনারা জানেন ইতিমধ্যেই ওনাকে কেউ শিবির বলে ট্যাগ দিচ্ছে, আবার মানে ছাত্রী সংস্থার শিবিরের এইটা বলে ট্যাগ দিচ্ছে, আবার কেউ ছাত্রলীগ বলে ট্যাগ দিচ্ছে। এসব আসলে ট্যাগিং এর রাজনীতিটা মানে না পেরে, যখন তারা পারে না, তখন কিন্তু ওই যে শিবির বলে ট্যাগ দেয়। তো এখানে নিশ্চিত শিবির যে প্যানেলটা ঘোষণা দিয়েছে, সেখানে প্রার্থীরা দেখেন অনেক হেভি ওয়েট, অনেক জনপ্রিয় প্রার্থী, তারা তারা নির্বাচনে কিন্তু জয়লাভ করতে পারে। এবং বিশেষ করে দৃষ্টি প্রতিবন্ধী এবং উপজাতিরাও কিন্তু সেখানে আছে শিবিরের প্যানেলে। তো মারাত্মক একটা কিন্তু প্ল্যান নিয়েছে শিবির। আমি তারপরে পরে একটু আগে দেখলাম, এখন ছাত্রদল যখন আহ আহ, আজকে কিন্তু মানে গতকাল কিন্তু সব হয়ে গেছে, আর আজকে কিন্তু ছাত্রদল একজন দৃষ্টি প্রতিবন্ধী ভাইকে পদে দিচ্ছেন, আমি যেটা দেখলাম। তার মানে শিবিরের এক প্রকার কপি। তো দেখেন আসলে এই জন্যই কিন্তু ছাত্রদল একদিন দেরি করেছিল এবং তারেক রহমানের অজুহাত দিয়েছেন। এখানে দেখেন, শিবিরের যে প্রার্থী ঘোষণা করা হয়েছে, এটা শিবিরেই ঘোষণা করেছে, কিন্তু ছাত্র দলের প্রার্থী ঘোষণা করতেছে কে? তারেক রহমান। তো এখানে ছাত্র দল একটু পরাজিত হয়েছে, শিবির একটু জয়। এ নিয়ে কিন্তু বিতর্কিত চলছে ছাত্র দলের এই কর্মকাণ্ড নিয়ে, যে তারা নিজের ভিত্তিক ছাত্র সংগঠন আর ইসলামী ছাত্র শিবির, তারা তাদের দলীয় ভাবে কাজ করে। আর ছাত্র দল দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে নাকি সেখানে প্রার্থী ঠিক করবেন তারেক রহমান। তো এ নিয়ে তারা কিন্তু খুবই সমালোচনায় পড়েছেন। কিন্তু তারা একটা খুবই ভালো কাজ করেছেন, দৃষ্টি প্রতিবন্ধী এক ভাইকে তারা এই নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিচ্ছেন। যদিও এটা ছাত্র শিবিরের থেকে কপি করা, তারপরেও কিন্তু এটা একটা ভালো কাজ করেছেন। তো দেখা যাক দর্শক, এই যে শিবিরের প্যানেল থেকে নির্বাচন করলে কিন্তু জয়ী হওয়ার সম্ভাবনাটা বেশি। এজন্যই কিন্তু ইনকিলাব মঞ্চের এই নারী প্রার্থী কিন্তু শিবিরের প্যানেলে নির্বাচন করার জন্য রাজি হয়েছেন এবং নির্বাচন করবেন। আপনারা জানেন, উনি স্পষ্ট ভাষায় বলেছেন যে শিবিরের প্যানেল থেকে আমি নির্বাচন করলে আমি নিশ্চিত জয়ী হব, ফাতেমা তাসলিম জুমা। তো উনার চরিত্র আসলে হনন করার এখানে কিছু নেই। এটা শিবিরের একটা মনে করেন কৌশল, রাজনৈতিক কৌশলও বলতে পারেন তাদের, আবার তারা তাদের এটা সাংগঠনিক কৌশলও বলতে পারেন। তারা সংগঠন হিসেবে এতদিন তাদের নারী বিদ্বেষী এই সেই এগুলো বলা হয়, এখন যখন তারা নারীদেরকে পদ নারীদের সঙ্গে জোট করে নির্বাচন করতেছে, এখন কি বলা হচ্ছে যে শিবির এভাবে কিভাবে ইসলাম কায়েম করবে। এটা আসলে মোটেও যুক্তিযুক্ত কোনো প্রশ্ন নয়, যুক্তিযুক্ত কোনো দাবি নয়। তো শিবিরে এখানে জয়ী হতে পারে এমন একটা কৌশল দেখা যাচ্ছে, যদিও ছাত্রদল আহ শেষে শিবিরকে কপি করে একটা চমক দেখাতে পারে। তো দর্শক, আপনারা আসলে কাকে ডাকসুতে নির্বাচনে জয়ী হিসেবে দেখতে চান? জামাতের শিবিরকে, নাকি বিএনপি ছাত্র দলকে, নাকি গণ নাকি এনসিপির ছাত্র সংগঠন যারা আছে সেগুলোকে, নাকি আরো অন্যান্য ছাত্র সংগঠনকে? অবশ্যই অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্যটি শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।